ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে নাই কোনো লাভ, হচ্ছে না কোনো পর্তা, তাই ঘুম থেকে উঠে গেলাম। এখন বানাবো আমি পেয়ারা টমেটো ভর্তা। ওফ, ভর্তা সেই বানাই ভাই, সবাই পছন্দ করে, তোমরাও তো পছন্দ করো, বেশ ভিউ হয়। তো বইসা পড়লাম একটা ইউনিক, ইন্টারেস্টিং অ্যান্ড সুইট ভর্তা বানাতে। তো একটু দেখতে থাকো কিরকম বানাই, প্রসেসিংটা দেখো। তো চলো বানানো শুরু করে দেই। গাইস, লাল লাল আর ঝাল ঝাল, পুরো বিস্ফোরার মতো জাল হবে, জাল সেই জাল হবে, ঝালে যাতে প্রত্যেকটা মানুষ লাল হয়ে যায় সেরকম ভাবে ভর্তা বানাবো ইনশাআল্লাহ আজকে। ঝালের কি ভেরিয়েশন দেখো, কাঁচা জালের পরে এরপর বোম্বাই জাল, এরপরে লাস্টে যাবে হলো শুকনা জাল। নাগামরিচের যে ঝালটা আসতেছে আর যে স্মেল আসতেছে, উফ, ধনিয়া পাতা দিলে ভর্তায় অন্যরকম একটা সুবাস আসে এবং খেতেও ভাল লাগে, দুর্দান্ত লাগে। যা লাগে না গায়েস, এই যে জিভে জল আসার মতো জিনিস, তেঁতুল ট্যাঙ্গা বরিশাইলারা কয়, এই যে দিয়ে দিলাম। গায়েস, সরিষার তেল দেওয়ার কারণে যে একটা সুঘ্রাণ আসতেছে, ক্যামেরাম্যানের জিভে জল আইসা পড়ছে। কাঁচামরিচ বোম্বাই মরিচ দেওয়ার পরে গায়েস, এই যে দেখো কালারটা নিয়ে আসার জন্য গুঁড়া ঝাল, এই যে দিয়ে দিলাম লবণ। তারপর লাস্ট ফিনিশিং এ দেখো কাসন্দি, তারপরে ভালো করে মাখা জাকা। অবশেষে আলহামদুলিল্লাহ ফিনিশিং। ওহ গাইস, কি বানাইলাম, যেমন কালার, দেখতে সেই লাগতেছে। এখন ভরপুর খাবো, তবে খাওয়ার আগে তোমাদেরকে একটু দিব। ধরো ধরো প্লেট পাতো, ধরো ধরো, এই নাও এই নাও এই নাও এই নাও। ওফ, দেখেই ভালো লাগতেছে ভাই। ওহ, বিসমিল্লাহ। হুম হুম হুম, কালারের সাথে খাবারের সাথে বেশ জমে যাচ্ছে গা, সে লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ।